हरे कृष्णा। श्री श्री जगन्नाथ देव की जय। जय बलदेव की जय। जय श्री सुभद्रा महारानी की जय। जय श्री श्री रथ यात्रा की जय। जय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनां शलाकया चक्षुर्मिलितं येन तस्मै श्रीगुरुवे। हरे कृष्णा। तो सभी भक्तों को सश्रद्ध प्रणाम। आज एक पवित्र दिने, आज रथयात्रा। রথযাত্রার মাধ্যমে ভগবান বৃন্দাবনে যান। কথিত আছে রাধারানীর আকুল প্রার্থনায় ভগবান বৃন্দাবনে গেছিলেন। আর রথে চড়ে কে কে? আহ বলরাম, জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা তিনজন একসঙ্গে তারা রথে গেছিলেন। আর গেছিলেন কোথায়? আমরা সিম্বলিক ওয়েতে আমরা দেখতে পাই পুরীর রথযাত্রায় গুন্ডিচা গুন্ডিচা মন্দির পর্যন্ত যায়। গুন্ডিচা কে ছিলেন? গুন্ডিচা সবাই বলে না মাসির বাড়ি গেছিলেন। মাসি কে তার? তার মাসি হচ্ছেন যে রাজা প্রতাপরুদ্র। প্রতাপরুদ্র ছিলেন যে রাজা ছিলেন, তার রাজার নামটাই জটিল, প্রতাপরুদ্র কিনা জানি না। তার স্ত্রীর নাম ছিল গুন্ডিচা। তো গুন্ডিচা ভগবানের খুব বড় ভক্ত ছিলেন। তো তিনি ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন, ভগবান আমার যেন সন্তান উৎপন্ন না হয়। হ্যাঁ, এই বলে আমরা তো সবাই ভগবানের কাছে গিয়ে সন্তান, ধন সম্পত্তি চাই। তো বলেছিল আমার যেন কখনো সন্তান উৎপন্ন না হয়, আমি যেন তোমাকেই আমার সন্তান হিসাবে আমি সেবা করতে পারি বা আমি মানতে পারি। তো ভগবানও সেই অর্থেই তার প্রতি সম পরিমাণ প্রসন্নতা ব্যক্ত করেছিলেন। এবং ওই যে গুন্ডিচা মন্দির যেটা, সেখানে ওটা মাসির বাড়ি বলে বলা হয়, অর্থাৎ সেই গুন্ডিচা দেবীর বাড়ি। সেখানে জগন্নাথ বৎসরে প্রতি বৎসর একদিন গিয়ে সেখানে আহ ওখানে তিনি 7 দিন ওখানে থাকেন, থেকে আবার আসেন। চৈতন্য মহাপ্রভুর কথায়, আর চৈতন্য মহাপ্রভু নিজে স্বয়ং রাধা ভাব নিয়ে এসেছিলেন। তো তিনি চৈতন্য মহাপ্রভু যে গুন্ডিচা মন্দিরে আসবে, ভগবান যে জগন্নাথ আসবে, জগন্নাথ আর কৃষ্ণ তো একই না। তাই চৈতন্য মহাপ্রভু রাধা রূপে সে তার জায়গা পরিষ্কার করছে, কারণ তারই আকর্ষণ। আবার ওটাকে বলা হয় বৃন্দাবন, বলা হয় যে সিম্বলিক ওয়েতে চৈতন্য মহাপ্রভু যে রাধা ভাব, অ্যাকচুয়ালি শ্রীকৃষ্ণ বাল্য অবস্থাতে বৃন্দাবনে ব্রজে কাটিয়েছিলেন। তো তার সখী, তার গোপ বন্ধু যারা ছিল, তারা সবাই শ্রীকৃষ্ণকে বন্ধু হিসেবে জানতো, কখনো তাকে রাজা হিসাবে দেখেনি। হম। আর তাই কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যখন শ্রীকৃষ্ণ যখন এসেছিলেন, তখন তারা সবাই দেখতে গেছিলেন। কারা? ব্রজের গোপবাসীরা দেখতে গিয়ে তারা দেখেছিল যে এ গোপ আমাদের সেই কানহা নয়, যে আমাদের কানহা, আমাদের কৃষ্ণ, যে আমাদেরকে সবসময় আমাদের সঙ্গে খেলতো, গরু চড়াতো, ঘুরে বেড়াতো, বাঁশি বাজাতো, আমাদের সঙ্গে লীলা করতো, সে কৃষ্ণ নয়, এ তো রাজা। এরকম কৃষ্ণকে আমরা পছন্দ করি না, বা পছন্দ করি না মানে মন থেকে চাই না, আমরা সেই রকম কৃষ্ণকে চাই। তাই বলেছিল তুমি বৃন্দাবনে এসো। তো রাধা অনেক আকুতি করাতে ভগবান বৃন্দাবনে গেছিলেন রথে চড়ে। তো সেই অবস্থায় সেই একই রাজার বেশ। তো তো যে এই যে বৃন্দাবনে যাবেন, সেই জন্য রাধার মনের মধ্যে যে ভাব, সেই ভাব দিয়ে সবকিছু সে পরিষ্কার পরিচ্ছন্ন করছে। তাই চৈতন্য মহাপ্রভু নিজে গুন্ডিচা মসজিদ মানে মন্দিরটি তিনি পরিষ্কার করছেন। অ্যাকচুয়ালি মন্দির না, এটা হোমস্টে বলা হয় ভগবানের। হোমস্টে, ভগবান থাকার জায়গা। তো সেখানে চৈতন্য মহাপ্রভু নিজে মার্জনা করছেন। আর মার্জনা মানে মোছা, ধোয়া, ধুলো তৈরি করা, আর ঘড়া ঘড়া জল এনে সেই জায়গাটাকে ধুয়ে পরিষ্কার করছেন। তো যেদিন রথযাত্রা হয় তার আগের দিন মার্জনা হয়। কারণ রাধারানী ভাবছেন, রাধারানী ভাবছেন যে আমার প্রাণনাথ আসছেন, তার জন্য যত ধরনের প্রস্তুতি নেওয়ার দরকার সেটি নিচ্ছেন। তাই গুন্ডিচা মন্দির মার্জনার মাধ্যমে
চৈতন্য মহাপ্রভু আর একটা সেবার জায়গা দেখিয়ে দিচ্ছে যে আপনাদের সব থেকে প্রিয় যে ভগবান, তাকে যেখানে রাখবেন সেই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সর্বদা মার্জনা করবেন, তবেই আমাদের চিত্তের মার্জনা হবে। আমাদের আত্মার মধ্যে কোথায় বসে আছে ভগবান, কোথায় বসে আছে? আমাদের হৃদয়ের হৃদয়ের মাঝে বসে আছে না পরমাত্মা রূপে। তাই আমাদের চিত্তের শুদ্ধিকরণ খুব দরকার। সেই জায়গাটাকে আমরা প্রতিনিয়ত আমরা শুদ্ধিকরণ করি, পরিষ্কার করি। আর কিভাবে করি? আমাদের চিত্তের মার্জনা কিভাবে করি? আমরা চেতো দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম। তো কিভাবে করছি? হ্যাঁ, শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যা বুধু জীবনং আনন্দ অম্বুধি বর্ধনং পতিপদং পুণ্যমৃত আস্বাদনং সর্বাত্মস্নাপনং পরম বিজায়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। তো কি দ্বারা করছি আমরা? শ্রীকৃষ্ণ সংকীর্তন দ্বারা আমাদের চিত্তরূপী মন্দিরের মার্জনা করছি। আর চিত্তরূপী মার্জনা কেন করি? কারণ এখানে আমাদের প্রাণনাথ ভগবান আমাদের হৃদয়ে বর্তমান। তাহলে আমাদের পরমাত্মা রূপী হৃদয়ে ভগবান যেখানে বর্তমান আছেন, সেই জায়গাটাকে আরো পরিষ্কার করার জন্য, মার্জনা করার জন্য আমরা কি করি? আমাদের চিত্তরূপী দর্পণের মার্জনা করি। আমরা কিভাবে করি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই পবিত্র মহামন্ত্রের নিরন্তর জপের মাধ্যমে আমাদের চিত্তের আমরা মার্জনা করি। তো আমরা আমরা প্রতিদিন যে আমরা ভগবানের পবিত্র নামে জপ করি, ভগবানের পবিত্র নাম আমরা নিতে থাকি, তার দ্বারা কি হয়? আমাদের হৃদয়ে শুদ্ধিকরণ হয়। আমাদের হৃদয়ের মধ্যে যে কলুষ জমে আছে, অনেক জন্ম জন্মান্তর ধরে যে আমাদের হৃদয়ের মধ্যে কলুষ জমে আছে, সেগুলো ধীরে ধীরে সরতে শুরু করে। তাই আমরা যখন ভাগবতম পড়ি তখন একটি শ্লোক আমরা পড়ি খুব, নষ্ট প্রায়শু অভদ্রেষু, নষ্ট প্রায়শু অভদ্রেষু নিত্যম ভাগবত সেবায় ভাগবতের উত্তম শ্লোকে ভক্তির ভবতি নষ্ট। কি কি বলছে? নষ্ট, আমাদের হৃদয়ের মধ্যে যে অভদ্রতা আছে, নোংরা কলুষ আছে, সেটি পরিষ্কার হয় কিভাবে? যখন আমরা নিয়মিত ভাগবত কথা, বেদ, ভাগবতম পড়ি, তখন আমাদের হৃদয়ের কলুষ নষ্ট হয় আর আমাদের ভক্তি আরো তীব্র রূপে অবস্থিত হয়। তাই আমাদের নষ্টিকি, নষ্টিকি মানে দৃঢ় রূপে প্রতিষ্ঠিত হওয়াকে নষ্টিকি বলা হয়। 1 মিনিট আপনারা দাঁড়ান একটু। হ্যাঁ, প্রভু একটু জব করান তো 1 মিনিট, আসছে। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त बिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे।
हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे कृष्ण हरे हरे राम 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 हरे हरे। हरे हरे হরে কৃষ্ণ। অনেক ধন্যবাদ, আপনি একটু আহ তো আমরা আবার ভগবদ গীতায় প্রবেশ করছি, ভগবদ গীতায় ফিরে চলে আসছি। ভগবদ গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। ভগবান কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে এই পরম জ্ঞান তার আহ তার সুযোগ্য শিষ্য, বন্ধু, সখা আহ তাকে তিনি এই জ্ঞান দিয়েছিলেন। এই পরম জ্ঞানের আমরা 2 নম্বর অধ্যায় কালকে শেষ করে ফেলেছি, না একটু শেষের দিকে রয়ে গেছে, তাই তো? হুম শেষের দিকে একটু রয়ে গেছে। তো আজকের ক্লাসটা হবে এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসটার মাধ্যমে আমরা 1 নম্বর এবং 2 নম্বর অধ্যায়কে একসঙ্গে আমরা সামারাইজ করব। যারা কালকে আসতে পারেননি বা কালকে মিস করেছেন কোনো কারণে, তাদের জন্য বলি আজকের ক্লাসটা যারা শুনবে তাদের 1 নম্বর এবং 2 নম্বর অধ্যায় মোটামুটি তাদের শোনা হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা ভগবদ গীতার প্রথম প্ল্যাটফর্ম আমরা কোথায় পাচ্ছি? ভগবদ গীতা 1 নম্বর অধ্যায়ে আমরা যুদ্ধক্ষেত্রে ভগবান তার প্রিয় সখা অর্জুনকে এই জ্ঞান দিয়েছিলেন যখন অর্জুন বিষাদগ্রস্ত হয়েছিলেন এই ভেবে কি তার আত্মীয় পরিজনদেরকে হত্যা করতে হবে। তাই তো? আপনারা এতক্ষণ পর্যন্ত এই কদিনে শুনে শুনে প্রথম চ্যাপ্টারে নিশ্চয়ই আপনারা একদম মানে মিক্সারে দিয়ে চাটনি বানিয়ে ফেলেছেন, কোনো রকমের আর সন্দেহ নেই। তবুও আপনাদের জ্ঞাতার্থে আমি বারবার বলি, যাতে আপনাদের মনের মধ্যে দৃঢ়ভাবে বসে যায় ভগবদ গীতার কথাগুলি। হ্যাঁ, তো প্রথম অধ্যায়ে আমরা দেখলাম অর্জুন ভগবানের চালানো রথের উপরে বসে আছে যুদ্ধ করবার জন্য, ভগবান রথের সারথি। আর তার সঙ্গে অর্জুনদের রথটির নাম হচ্ছে কি? উত্তম রথ। আর এই রথের উপরে ধ্বজা লাগানো আছে, সেই ধ্বজাটা কি? হনুমানের চিহ্ন অঙ্কিত। আর আর কি আছে? আর আর সাদা ঘোড়া দ্বারা এই রথটি টানা হচ্ছিল, শ্বেত হর্ষের দ্বারা। আর কি ছিল? ভগবান নিজে স্বয়ং। তো আমরা কি দেখতে পেলাম? প্রথম অধ্যায়ে দেখতে পেলাম অর্জুন দের পক্ষে কারা কারা আছে তাদের নাম বলা হলো, দুর্যোধনদের পক্ষে কারা কারা আছে তাদের নাম বলা হলো, এবং কে কি শঙ্খ বাজালো সেটি বলা হলো। তারপরে অর্জুন রাজ্যে জিতবে তার 5টি সংকেত বলা হলো। সংকেতগুলো কি কি? উত্তম রথ, ভগবান সঙ্গে আছেন কুরুক্ষেত্রে, ধর্মক্ষেত্রে যুদ্ধ হচ্ছে, দিব্য শঙ্খ বাজানো হয়েছিল, আর রথটির উপরে হনুমানের ধ্বজা অঙ্কিত ছিল। এমত অবস্থায় অর্জুন ভগবানকে বললেন যে আপনি রথটি দুটো সেনার মাঝখানে নিয়ে চলুন। তো ভগবান দুটি সেনার মাঝখানে নিয়ে গেলেন। অর্জুন তার আর যাদের সঙ্গে যুদ্ধ করতে হবে তাদেরকে সকলকে দেখলেন, আত্মীয় পরিজন সকলকে দেখে তার মন খারাপ হয়ে গেল। তার মনে হলো যে এই এতজন আত্মীয় পরিজনদেরকে হত্যা করে আমার কি লাভ? আমি কাদের জন্য আমি যুদ্ধ করতে এসেছি? আমি যাদেরকে দেখাবো বলে আমি রাজ্য ভোগ করতে এসেছি তারাই তো মরে যাবে, তাহলে আমার এই যুদ্ধ করে কি লাভ? এই বলে তার মনের মধ্যে প্রচন্ড করুণা উৎপন্ন হলো এবং সে তার কর্তব্য থেকে সে নিজেকে বিরত করলো, অর্থাৎ যুদ্ধ করবো না ভেবে নিল। আর মনে মনে কি কি যুক্তি লাগালো অর্জুন? 5টি যুক্তি লাগালো। বলল এদের হত্যা করলে অমঙ্গল হবে। হ্যাঁ, তার মধ্যে যদিও আমরা 5টি আততায়ীর কথা আমরা জেনেছি, আততায়ীদের হত্যা করলে কখনো পাপ হয় না, কিন্তু অর্জুনের মনের মধ্যে কি ছিল? যে এদেরকে হত্যা করলে পাপ হবে। তাই অর্জুন বলল যে এতজন ব্যক্তিকে যদি হত্যা করি আমার পাপ হবে, অমঙ্গল হবে। পুরুষরা সব মারা যাবে, নারীরা বিধবা হয়ে যাবে, আর নারীদেরকে নারীদেরকে কলুষিত করে দেবে অন্যান্য পুরুষেরা এসে। আর তাতে কি হবে? অজাতিত সন্তান উৎপন্ন হতে পারে, বর্ণসংকর হবে। আর কি হবে? আর আর তারা তর্পণ আদি শ্রদ্ধা আদি ক্রিয়া করবে না। তার কারণে কি হবে? যারা মৃত হলো তারা সকলে নরক ভ্রমণ করবে, আর যার কারণে তারা মারা যাচ্ছে সেও নরক ভ্রমণ করবে। তো অর্জুন নিজেকে তার এই যুদ্ধের ফলস্বরূপ যে বাকি লোকগুলো মারা যাবে তার কারণ হিসাবে নিজেকে ভাবলো। সেই কারণে সে আর যুদ্ধ করবে না বলবো। এই অবস্থায় তার হাত অবশ হয়ে যাচ্ছে, তার হাত পা জ্বালা করছে, আর মুখ শুকিয়ে যাচ্ছে, তার হাত থেকে গান্ডিব খসে পড়ছে।
এমত অবস্থায় অর্জুন যুদ্ধ করব না বলে রথে বসে গেলেন। মুখে বললেন না যুদ্ধ করব না, কিন্তু ভাব ভঙ্গিতে বুঝিয়ে দিলেন তিনি যুদ্ধ করবেন না। এই গেল প্রথম অধ্যায়, বোঝা গেছে একদম 3-4 মিনিটের জিস্ট প্রথম অধ্যায় ভগবদ গীতা। দ্বিতীয় অধ্যায়ে আহ ভগবান, ভগবদ গীতা কি? ভগবদ গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। আমরা 5টি বিষয় সম্বন্ধে জানতে পারি: ঈশ্বর, জীব, প্রকৃতি, সময়, কর্ম, প্রকৃতি, সময় এবং কর্ম। এর মধ্যে প্রথম 4টি নিত্য, এই প্রথম 4টির বেশি পরিবর্তন হয় না বা আমাদের জীবের কোনো নিয়ন্ত্রণে নেই। পঞ্চম বিষয়টি কর্ম, তাও আংশিকভাবে আমরা করতে পারি। এবার অর্জুনকে ভগবান একটু খোঁচা দিয়ে বলল, তুমি নপুংসের মতো কথা বলছো, তুমি ওঠো, তুমি না ক্ষত্রিয়, বলে অর্জুনকে একটু জাগানোর চেষ্টা করলো। অর্জুন তখন বলল, এই গুরু ব্যক্তিদেরকে, পিতামহ, আচার্য, দ্রোণ, এদেরকে আমি কি করে হত্যা করব? এদের, যাদেরকে আমি এতদিন পুজো করে এসেছি, তাদেরকে আমি, তাদের প্রতি আমি কিভাবে বাণ চালিয়ে প্রত্যাঘাত করব? বললো, এর থেকে বরং আমি ভিক্ষা করে খাবো। এদেরকে হত্যা করে রক্ত ভেজা রাজ্য আমার ভোগ করে লাভ নেই। আমি বুঝতে পারছি না আমার জন্য কি করা উচিত। আমার কি যুদ্ধ করে জয় করা উচিত, না আমাকে গৃহস্থ অবস্থায় দুর্যোধন বা ধৃতরাষ্ট্রের পুত্ররা যদি আমাকে মেরে ফেলে সেটা ভালো হবে? আমি বুঝতে পারছি না। তাই আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে আপনার কাছে আমি শিষ্যস্ত গ্রহণ করলাম। আপনি আপনি আমার গুরু হয়ে আপনি আমাকে শিক্ষা দিন, আমার কি করা উচিত আর কি করা উচিত নয়। হম তারপরে যেটি সুনিশ্চিত ভাবে আমায় বলুন, যেটি আমার জন্য শ্রেয়স্কর, প্রেয়স্কর নয়, আমার জন্য যেটা শ্রেয়স্কর, এটি সুনিশ্চিত ভাবে আপনি বলুন। আপনারা শ্রেয় আর প্রিয়র মধ্যে পার্থক্য নিশ্চয় জেনে গেছেন এতদিন প্রতিদিন বলার পরে। তো তারপরে ভগবান অর্জুনকে, আর ভগবান অর্জুন আরো তার ভিতরে যে কষ্টের জায়গাটা আছে সেটি আরো বলে ফেললো, এই যে আমার ভিতরে যে শোক, আমার যে কষ্ট, এতে পৃথিবী কি, আমাকে ত্রিভুবন যদি কেউ অপ্রতিদ্বন্দ্বিতাহীন অবস্থায় দিয়ে দেয়, তাতেও আমার এই শরীরের দুঃখ, কষ্ট, যন্ত্রণা কখনোই শেষ হবে না। তারপরে ভগবান তাকে বললো, অর্জুন, তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো, তুমি পণ্ডিতের মতো কথা বলছো, কিন্তু তুমি জানো না, যারা পণ্ডিত তারা মৃত বা জীবিত বস্তুর জন্য কখনো শোক করে না। হ্যাঁ, তখন অর্জুনের মনে হচ্ছে মৃত আর জীবিত কার কথা বলছে। তখন বলছে যে, অর্জুন, তুমি 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 এই যে, এমন সময় ছিল না অর্জুন যখন তুমি ছিলে না, আমি ছিলাম না, এই রাজারা ছিল না, আবার এমন সময় আসবে না যখন এরা থাকবে না। তার মানে আমরা আছি, ছিলাম এবং থাকবো। অর্জুন এবার কনফিউজ হয়ে যাচ্ছে, কিসের কথা বলছে? আমরা কোথায়? আমরা তো এই তো যুদ্ধে সবাই মারা যাবে, চলে যাবে, তাহলে আমরা আছি, থাকবো, ছিলাম কি করে সম্ভব? তারপরে ভগবান তখন বলল যে, অর্জুন, তুমি যেটা নিজেকে ভাবছো সেটা নয়, তুমি একটু ভাবনা চিন্তার পরিবর্তন আনো। অর্জুন, তুমি আত্মা, তুমি এই শরীরের মধ্যে থাকতেই তুমি বাল্য অবস্থা দেখেছো, তুমি যৌবন অবস্থা দেখেছো, তুমি বৃদ্ধ অবস্থা, পৌর অবস্থা, এবং বৃদ্ধ অবস্থা সব দেখবে, এবং তুমি সব শেষে মৃত্যুকে দেখবে। যারা পণ্ডিত তারা এই একটি শরীর থেকে আর একটা শরীরের পরিবর্তন লক্ষ্য করে তারা বিচলিত হয় না, কিন্তু যাদের বুদ্ধি কম তারা এই দেহান্তরের প্রক্রিয়াতে তারা বিচলিত হয়। তাই বলছে, অর্জুন, তুমি একটু ধৈর্য ধরো, তোমার এই কষ্টের কারণ হচ্ছে তোমার ইন্দ্রিয় সমূহ দ্বারা তুমি যে অনুভূতি আছে তোমার মধ্যে। দেখুন, আমাদের কোনো জিনিসে গরম ঠান্ডা কিভাবে বুঝতে পারি? আমরা স্পর্শের মাধ্যমে, তো আমাদের চামড়ার মাধ্যমে। তো শীতকালে আমরা জামা কাপড় পরে থাকি কেন? যে বাইরে ঠান্ডা, আর আমাদের চামড়ার সংস্পর্শে আসলে আমাদের ঠান্ডা লাগবে। তাই আমাদের নিজেদের শরীরটাকে বাইরের আবহাওয়া থেকে বিচ্ছিন্ন করার জন্য আমরা জামা কাপড় পরে থাকি। হ্যাঁ, গরম জামা কাপড় পরতে হয়। গরম জামা কাপড়টি গরম নয়, জামা কাপড়টি বাইরের ঠান্ডা আমাদের শরীর পর্যন্ত পৌঁছতে দেয় না, আর আমাদের শরীরের যে নিজস্ব তাপ আছে সেই শরীরটাকে বেরোতে দেয় না। তাই আমাদের আরাম লাগে, তাই তো? তো তেমনই এই অনুভূতি কোথায় থেকে আসে? চামড়া দ্বারা আসে। হ্যাঁ, আমাদের ত্বক দ্বারা আমরা এই অনুভূতি পাই। তাই বলছে অর্জুন, আমরা যে কোনো জিনিসের কষ্টের মাত্রাটা বুঝি আমাদের ইন্দ্রিয়ের অনুভূতির দ্বারা। তাই তুমি একটু নিজেকে নিয়ন্ত্রণ করো, তুমি দেখবে এটি শীত গ্রীষ্ম যেমন আসে চলে যায়, সুখ দুঃখ তেমনি আসে এবং চলে যায়। তো এইভাবে তুমি নিজেকে একটু ধৈর্য রাখো, সহ্য করো। তারপরে ভগবান বললেন, না শত বিদ্যতে ভাবো, না ভাবো বিদ্যতে শত, আহ উভয়ের উপে দৃষ্টান্ত স্তনস্তত্ব দর্শবিহি। তারপরে ভগবান বললেন যে, আমরা যে, যেটা অসৎ, অসৎ বস্তুর স্থায়িত্ব নেই, আর সৎ বস্তুর কোনো
বিনাশ নেই, তাহলে অসৎ বস্তু কি? স্থায়িত্ব নেই আমাদের শরীর, আমাদের শরীরটি হচ্ছে অসৎ বস্তু। আর কার বিনাশ নেই? আমার বিনাশ নেই। আমি কে তাহলে? আমি আত্মা। আত্মা কে? আপনাদের গত সপ্তাহের একদিন আপনারা বললেন, প্রেজেন্টেশন ছিল, আত্মা। আত্মা হচ্ছে ভগবানের অংশ, যে চিরন্তন, যার কোনো ক্ষয় নেই, যার কোনো মৃত্যু নেই, যার কোনো জন্ম নেই। হ্যাঁ, আর যেটা শরীর নষ্ট হলেও নষ্ট হয়ে যায়, হয় না। না জায়তে ম্রিয়তে বা কদাচিৎ নায়ং ভূত্তা ভবিতা বা ভূয়ম অজো অজো শাশ্বতম অজো নিত্য শাশ্বতম পুরাণ অজো নিত্য শাশ্বতম পুরাণ না হন্যতে হন্যমানে শরীরে। এটাকে, শরীরকে হত্যা করলেও আত্মার হত্যা হয় না। না না সৃষ্টি হয়েছে, না ধ্বংস হবে, না হচ্ছে, না হবে, না হয়েছে। এটা নিত্য শাশ্বত এবং পুরানো বা নবীন। পুরানো এই জন্য কবে হয়েছে জানি না, আর নতুন এই জন্য এর কোনো ক্ষয় হয়নি সেই জন্য নতুন। ঠিক আছে, তো এই হচ্ছে আত্মা। আর আত্মা কি? আত্মা, আত্মা একটি শরীর কে ত্যাগ করে। কেমন ভাবে ত্যাগ করে? যেমন কাপড় ছিঁড়ে গেলে শরীর আমরা ফেলে দিয়ে নতুন কাপড় ধারণ করি, তেমনই শরীর আমাদের শরীরকে ত্যাগ করে নতুন শরীর ধারণ করে, পুরনো নয়। নবানি গৃহ্ণাতি বসাংসি জিন্নানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরো পরানি তথা শরীরানি বিহায় জিন্নানি অন্নানি সংয়াতি নবানি দেহি। তো ভগবান বললেন যে আমাদের কাপড় ছিঁড়ে গেলে যেমন আমরা ত্যাগ করি, পুরনো বস্ত্র যেমন ত্যাগ করি, তেমনি আমরা নতুন বস্ত্র ধারণ করি পুরনো বস্ত্র ত্যাগ করে। তেমনি এই শরীরটি যখন জীর্ণ শীর্ণ হয়ে যায় তখন ত্যাগ করে আবার নতুন শরীর ধারণ করি। এই জ্ঞান প্রাপ্ত হওয়ার পরে কার কার মনের মধ্যে মৃত্যু ভয় এখনো রয়েছে? কার কার মনের মধ্যে এখনো মৃত্যু ভয় রয়েছে, যে আমরা মরে গেলে কি হবে? কিচ্ছু হবে না, আবার আর একটা শরীর পাবো, আবার আর একটা শরীর পাবো। কেমন শরীর পাবো? এই জীবনে যেমন ইচ্ছা বাকি রয়ে যাচ্ছে তেমনই শরীর পরবর্তী জীবনে পাবো। তো আপনাদের আবার মনুষ্য শরীর চাই? আপনাদের কারা কারা আবার মনুষ্য শরীর চাই? কারা কারা চান যে টাটা বিড়লা হতে? হাত তুলুন দেখি। হুম, প্রচুর ধন সম্পত্তি, প্রচুর ঐশ্বর্য, প্রধানমন্ত্রী হতে চান কারা পরবর্তী জীবনে? কারা হতে চান? বড় ডাক্তার, আইএস, আইপিএস, বড় বড় অফিসার, প্রধানমন্ত্রী, ডোনাল্ড ট্রাম্প, সাইন্টিস্ট, কারা কারা হতে চান? আর প্রত্যেকে জীবন চাই না প্রভু। কিছুই হতে চান না? আচ্ছা, তার মানে তাহলে কি চান আপনারা? আপনারা চান এমন একটি জীবন যেটি হবে অমর, যেটি হবে শাশ্বত, যেটি হবে আনন্দময়, যেটি হবে স্থায়ী। এই পৃথিবীর নাম কি? দুঃখালয়ম অশাশ্বতম। যে যতই বড় লোক হোক আর যাই হোক, যতই ক্ষমতা সম্পন্ন হোক, কেউ এখানে থাকবে না। এভরিবডি হ্যাজ টু ডাই ওয়ান ডে। হুয়াভার হ্যাজ টেকেন বার্থ হ্যাজ টু ডাই ওয়ান। যে জন্মগ্রহণ করেছে তাকে মৃত্যু বরণ করতেই হবে, কোনো উপায় নেই। তো তাহলে সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব ক্ষমতা সম্পন্ন ব্যক্তি তো ভারতে, তার কথায় দুনিয়া এপার ওপার হয়ে যায়। সে কি তার মাকে রক্ষা করতে পেরেছে? ডোনাল্ড ট্রাম্প, সে পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষ এখন। তার তার মন্ত্রিসভারই একজন খুব বিশেষত ব্যক্তি কাল মারা গেছে, তো সে কি রক্ষা করতে পেরেছে? ক্ষমতা নেই, কেউ কাউকে রক্ষা করতে পারবে না। সমস্ত কিছু ভগবানের দ্বারা চালিত। ভগবান কি বলছে 10-8-এ? অহং সর্বস্ব প্রভো মত্ত সর্বং প্রবর্ততে ইতিমাত্রা ভজন্তে মান দৃঢ় বুধা ভাব সমন্বিতা। ভগবান বললেন আমি সবকিছু সৃষ্টিকর্তা, আমার দ্বারা সবকিছু চলে। এটা যে জেনে গেছে, জেনে যে আমার ভজনা করে, সেই বুদ্ধিমান। যার বুদ্ধির উদয় হয়েছে সে আমার দৃঢ়ভাবে ভজনা করে। আর বাকি সব বোকা। যারা বোকা তারা এই জড়জাগতিক আনন্দ ভোগের জন্য ঘুরে বেড়াচ্ছে। সিনেমা হলে বসে ভাবছে এটাই বুঝি জীবন। যারা ভাবছে তারা এই জীবনটাকে সিনেমা হলের কথা ভাবুন, এই জীবনটাকে সিনেমা হলের কথা ভাবুন। সিনেমা হলে 3 ঘন্টা বসে থাকলে আপনার জীবনে মনে হয় খুব আনন্দ সুখ ভোগ করে নিলাম। হ্যাঁ, কিন্তু তারপরে যখন বেরিয়ে আসেন তখন প্রকৃত অবস্থায় আসেন। তো তেমনি আমরা এখন জড়জগতে মোহাচ্ছন্ন হয়ে আছি প্রকৃতির 3টে গুণ দ্বারা। আর প্রকৃতির 3টে গুণ কি কি? সত্য, রজতম। এই 3টে গুণ দ্বারা আমরা মোহাচ্ছন্ন হয়ে আছি। তাই আমাদের জানতে হবে আমাদের জীবনের পরম উদ্দেশ্য কি, আর আমরা কি করছি বর্তমানে। তাই এই অধ্যায় শেষে ভগবান বললেন আত্মা একটা আশ্চর্যজনক বস্তু। আমরা আশ্চর্যভাবে দেখি, আশ্চর্যভাবে শুনি, আশ্চর্যভাবে বলি, এবং অনেকে আশ্চর্যভাবে কিছুই বুঝতে পারে না। ঠিক আছে,
তো আর কি বললেন, এই শরীরকে ধ্বংস করে দিলেও আত্মার কখনো ধ্বংস হয় না। আত্মাকে জলে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, আগুনে পোড়ানো যায় না, অস্ত্র দ্বারা কাটা যায় না, আর আত্মাকে বাতাসে শুষ্ক করা যায় না। আত্মা আহ অবিচল, স্থাণু, অচলম, অচিন্ত, তার সর্বব্যাপ্ত। ঠিক আছে? তো এই কথা জানার পরে কার ভয় থাকবে যে আমি যদি নিজেকে আত্মা ভাবি, তাহলে আমার আর কোনো চিন্তা থাকলে, আমার আমার ধ্বংস নেই, আমার সৃষ্টি নেই, আমাকে কেউ আমার ক্ষতি করতে পারবে না। ক্ষতি মানে আত্মার ক্ষতি করতে। এই দৈহিক শরীরটা তো কিছুদিনের জন্য আছে, এই ভৌতিক শরীরটি কিছুদিন পরে আবার চলে যাবে। তো আমরা এই বাস্তব জ্ঞান যখন আমরা জেনে যাব, যে প্রকৃত জ্ঞান যখন আমরা জেনে যাব, তখন কিন্তু আমাদের সমস্ত প্রকারের দুঃখ, জ্বালা, যন্ত্রণা, কষ্ট থেকে আমরা কিছুটা হলেও অব্যাহতি পাবো। আমরা যখন রোদ্দুরের মধ্যে দিয়ে যাই দুপুর বেলায়, কখনো কখনো ছাতা না থাকলে খুব গরম লাগে, তখন কি আমরা কি মরে যাই না ভেঙে পড়ি যে এই গরমের মধ্যে দিয়ে ওরে বাবা রে কি কষ্ট গো, আমি যেতে পারছি না, কষ্ট করে চলে যায়। গিয়ে তারপরে আবার আমাদের যেখানে আমাদের নির্দিষ্ট শেল্টার বা বাসস্থান, সেখানে গিয়ে আরাম বোধ করি। তো এই পৃথিবীতে এখন রোদের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তো কষ্টটা একটু সহ্য করুন। এই রোদ্দুরের মধ্যে দিয়ে আপনাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য একটু কষ্ট সহ্য করুন, তারপরে আবার আমরা আমাদের গন্তব্যস্থলে ফিরে যাব। কিন্তু যদি আমরা রোদ্দুরের কষ্ট হচ্ছে এই সময় যদি আমি ভাবি যে না যাব না, তাহলে আমরা কখনোই আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারবো না। অর্জুনকে ভগবান 31 নম্বর থেকে 38 নম্বর শ্লোক পর্যন্ত অর্জুনকে বললো, অর্জুন তুমি ক্ষত্রিয়, ক্ষত্রিয় হয়ে যুদ্ধ করো। ক্ষত্রিয়ের প্রধান কাজ হচ্ছে যুদ্ধ করা। আর ক্ষত্রিয় সামনে যদি যুদ্ধ করার সুযোগ চলে আসে, জানবে স্বর্গের দ্বার তার জন্য উন্মোচিত হয়ে গেছে, খুলে গেছে। তাই অর্জুন তুমি যুদ্ধ করো, ধর্মের জন্য যুদ্ধ করো অর্জুন। তুমি বিকম্পিত না হয়ে, মানে কোনো ধরনের শঙ্কা ছাড়াই তুমি ধর্মের জন্য যুদ্ধ করো। তারপরে অর্জুনকে বলল, তুমি যদি আজকে যুদ্ধ না করো, তাহলে তোমার যারা প্রশংসা করে তারা বলবে অর্জুন ভয়ে যুদ্ধ না করে পালিয়ে গেছে। আর তারা আজকে যারা প্রশংসা করে, কাল তারা তোমাকে অপমানকর কথা বলবে। আর একজন ক্ষত্রিয়ের জন্য এ অপমানিত হওয়া তার কাছে মৃত্যুর থেকেও অধিক কষ্টকর। তাই তুমি লাভ ক্ষতি, জয় পরাজয় সব কিছু ত্যাগ করে তুমি ভাবো যে আমি কর্তব্য ভেবে আমি যুদ্ধ করছি। তাই তুমি যুদ্ধ করো। যদি তুমি যুদ্ধে জয় লাভ করে অর্জুন, তাহলে তুমি এ রাজ্য ভোগ করবে, আর যদি তুমি মৃত্যুবরণ করো, তাহলে তুমি স্বর্গ লাভ করবে। তাই তুমি কোনো অবস্থাতেই কোনো কিছু ক্ষতি হচ্ছে না তোমার। তাই অর্জুন তুমি যুদ্ধ করো, কর্তব্যে অটল। এই বলে ভগবান এবার পরবর্তীতে আমরা বুদ্ধিযোগের মধ্যে চলে যাচ্ছি 40 নম্বর থেকে। ভগবান সেই কালজয়ী শ্লোক বললেন, কি বললেন, নেহাভিক্রমণা শাস্তি প্রত্যাবায়না বিদ্যাতে স্বল্পমপস্য ধর্মস্য ত্রয়াতে মহাতো ভয়াত। ভগবান বললেন ভক্তির পথে কেউ যদি সামান্য অগ্রগতি করে থাকে, তবে তার ক্ষয় নেই। আবার আমরা যদি এই জীবনে যদি আমাদের যাত্রা সম্পূর্ণ না করতে পারি, পরবর্তী জীবনে আবার আমরা সেই যে অবস্থা পর্যন্ত ভক্তি ছেড়ে গেছিলাম, সেখান থেকে আমরা আবার শুরু করবো। আজকে যারা এই ভগবদ গীতার ক্লাসে আছে, এর মধ্যে অনেকে আমরা হয়তো আছি যারা আগে আমরা সামান্য হয়তো একটু শুনেছিলাম, একটু ভক্তি করে রেখেছিলাম, তাই পরবর্তীতে আমাদের কাছে আবার একটা ভালো সুযোগ এসে গেছে ভগবত ভক্তি করার জন্য। তাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা এই সুযোগটি মিস করবেন না। পরম জ্ঞান, এই ভগবদ গীতার পরম জ্ঞান লাভের পরে কেউ যদি আরো জড় জগতের প্রতি আকৃষ্ট হয়, বা যদি ভাবে যে এই জীবন ভোগ করার জন্য, তাহলে সে প্রকৃত জ্ঞান আরোহণ করতে পারেনি। তো আমরা প্রকৃত জ্ঞান ভগবদ গীতা থেকে আমরা পেতে থাকি, এবং ভগবদ গীতা ভগবান নিজে বলেছেন আমাদের সব থেকে ভগবদ গীতার জ্ঞান আরোহণের প্রধান জিনিস জানতে হবে যে ভগবানের প্রতি গভীর শ্রদ্ধা থাকতে হবে। আমরা প্রথম দিনের ক্লাসে বলেছিলাম গভীর শ্রদ্ধা ছাড়া ভগবদ গীতার জ্ঞান আরোহণ করা যায় না। তাই ভগবান কি বললেন, ভক্তির পথে সামান্য যদি কেউ অগ্রগতি করে থাকে তার কোনো পতন নেই। আর ভগবান আবার নিজেও বলেছে যে অতি চেত সুদূরাচার ভজতে মাম অনন্য ভাব সাধুর এব মন্তব্য সম্মুখ ব্যবস্থিতে হিসা। ভগবান 13 নম্বর অধ্যায়ের বুঝে 31 নম্বর শ্লোকে বলেছে, ভগবান কি বলেছে, যে অতি চেত মানে অত্যন্ত দুরাচারী ব্যক্তিও, যার ব্যাকগ্রাউন্ড যতই খারাপ হোক, যতই জঘন্য কাজ করুক, কিন্তু সে যদি ভগবত ভক্তির পথে চলে এসছে, সে তাকে সাধু হিসাবে জানবে হে অর্জুন তাকে, কারণ সে সঠিক পথে চলে এসছে। এতদিন খারাপ পথে ছিল বটে, কিন্তু এখন সে সঠিক পথে চলে এসছে, তাই তাকে সাধু হিসাবে জানবে। আর তারপরে কি বললেন ভগবান, বললেন ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শাশ্বত শান্তি নিগচ্ছতি তন্তে ওপতি জানিহি নামে ভক্তা পরিষতি। বললেন ভগবান বললেন, হে কুন্তি ও হে অর্জুন, তুমি জানো যে আমার ভক্তের কখনো বিনাশ হয় না,
আর ওই যে ব্যক্তি অতি দুরাচারী যে ব্যক্তিটার নাম বললাম, অতি শীঘ্র সে মহাত্মায় পরিণত হবে, এবং এবং সে সে তার কোনো নাশ হবে না। তাই অর্জুনকে বললো, কোনতেও প্রতি জানি হি নামে ভক্তা পনিষ্যতে। অর্জুন, তুমি চিল্লিয়ে চিল্লিয়ে ঘোষণা করো যে আমার ভক্তের কখনো বিনাশ হয় না। ভগবান তো নিজেই বলতে পারতেন, অর্জুনকে বলতে বললেন কেন? কারণ ভগবান জানেন যে আমি হয়তো বললে প্রয়োজনে কখনো আমি এদিক ওদিক করতে পারি, কিন্তু আমার ভক্ত যদি কখনো বলে, তাহলে আমি ভক্তের কথা কখনো ফেলতে পারবো না। তাই ভগবান এক জায়গায় বলছে ভাগবতমে, অহম ভক্ত পরাধীনা হি অস্বতন্ত্র হে দ্বিজ, হে ব্রাহ্মণগণ, তোমরা জানো যে আমি অস্বতন্ত্র, আমি আমি অস্বতন্ত্র, আমি স্বাধীন নয়। কি বলছে? অহম ভক্ত পরাধীনা, আমি ভক্তের পরাধীন, ভক্তের কাছে আমি পরাধীন, আমি স্বাধীন নই। অহম ভক্ত পরাধীনা হি অস্বতন্ত্র হে দ্বিজ, আমি অস্বতন্ত্র, আমি স্বতন্ত্র নই, আমি পরাধীন। সাধুবীর গ্রস্ত হৃদয় ভক্তর ভক্তা জনপ্রিয়, যার যাদের হৃদয় সাধু শুদ্ধ পরিষ্কার, তাদের তাদের কাছে তাদের তারা তো আমার কাছে প্রিয়ই, তার থেকে আরো প্রিয়, তার থেকেও প্রিয় তার ভক্তজন। তার মানে ভগবানের ভক্তরা ভগবানের কাছে প্রিয়, এবং ভগবানের ভক্তের ভক্তরাও ভগবানের কাছে অত্যন্ত প্রিয়। তাই ভগবান সারা দুনিয়া ভগবানের পিছনে দৌড়ই, আর ভগবান তার ভক্তের পিছনে দৌড়ই। এটাই হচ্ছে প্রকৃত রূপ। তো আমরা যদি একটু ভগবত ভক্তি করতে পারি, তাহলে ভগবান কি বলেছে 4:11 আপনারা কদিন আগে পড়লেন, যে যথা মাম প্রপদ্যন্তে তাংস তথৈব ভজাম্যহম অহম। যে যতখানি আমার প্রতি ভজনা করে, যতখানি ভক্তি করার চেষ্টা করে, আমি ততখানি তাকে পুরস্কৃত করি, আমিও তার জন্য ততখানি আমি তার জন্য ভজনা করি বা শরণাগতি লাভ। তাই ভগবান কোন জায়গাতে আমাদের ভক্তি নষ্ট হবে না, এটা আপনাদেরকে মনে রাখতে হবে। সামান্য যদি আমরা ভক্তি করে থাকি, তার ফল আমরা পাবো। তবে আমরা যদি বলি আমি এত ভক্তি করছি, ভগবান আমাকে কিছু দিচ্ছে না, তাহলে আমরা যদি ভৌতিক চাওয়া পাওয়ার দিকে তাকিয়ে থাকি, ভগবান সেটাও দেন। তবে আমাদের ভক্তিটা কতখানি পিওর, সেটা নির্ভর করছে ভগবানের কতখানি দিচ্ছে তার সঙ্গে। মানে উল্টো ভাবে বললাম, ভগবান আপনাকে যতখানি দিচ্ছে ততখানি আপনি ভক্তি করেছেন, এটা মাথায় রাখতে হবে। তাই আমাদের ভক্তি যত পিওর হতে থাকবে, ভগবানের সান্নিধ্য আমরা তখন তত অনুভব করতে পারবো। আপনি যদি মনমোহন এই যদি নরেন্দ্র মোদীর সঙ্গে যান, তাহলে কি মানি ব্যাগ সঙ্গে নিয়ে যাবেন? কারণ যে কোনো কিছুর বিল যদি দিতে হয় না, আপনি তো প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন, সে যেখানে যাচ্ছে নিয়ে যাচ্ছে আপনাকে নিমন্ত্রণ করে, তাহলে কি আপনার মানি ব্যাগের দরকার আছে? দরকার নেই, কারণ সবকিছুই সে আপনার দায়িত্ব নিয়েছে, খরচা করবে। তাই আমরা মানি ব্যাগ তখন আর ক্যারি করি না। যখন আমরা ভগবানের প্রতি শরণাগতি লাভ করি, তখন আমাদের জীবনে আর কোনো ভৌতিক উপলব্ধির প্রয়োজন হয় না, কারণ সমস্ত উপলব্ধি ভগবানের দ্বারাই মিটিয়ে যায়। তাই আমরা যে জড় জগতে সকাল থেকে সন্ধ্যেবেলা পর্যন্ত পরিশ্রম করছি ভগবানের অংশ হয়ে, তারা কারা? মূঢ়া। ভগবান কি বলছে? যে মামে বংশ জীবালোকে জীবা ভূতান সনাতন মনৌ ষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী কর্ষতি। মন আর আরো বাকি 5টি ইন্দ্রিয়কে সন্তুষ্ট করার জন্য এ আমার অংশ। আর রাজা বলছে আমার ছেলে রাজপুত্র, সে গিয়ে চায়ের দোকানে কাজ করছে, কি? দুবেলা খাওয়ার জন্য। তো এই তো হচ্ছে আমাদের দশা। আমরা সবাই ভগবানের অংশ, আর আমরা প্রকৃতিতে আমরা কি করছি? ইন্দ্রিয় সুখ ভোগের জন্য অক্লান্ত পরিশ্রম করছি। তাই ভগবান বলছে বুদ্ধিমান যারা, তারা এই ভৌতিক আনন্দ পাওয়ার থেকে, টেম্পোরারি আনন্দ পাওয়ার থেকে পার্মানেন্ট আনন্দের জন্য আবার তার স্বধামে ফিরে আসবে। এটি আমাদের স্থায়ী জায়গা নয়। একটি বাচ্চা স্কুলে গেছে, গিয়ে স্কুলটিকে যদি ভেবে ফেলে এটি আমার জীবন, এটাই আমার বাসস্থান, তাহলে ভুল। তাকে একদিন তার স্বগৃহে ফিরে আসতে হবে। তো আমরা এই পৃথিবীতে আছি আমরা টেম্পোরারি কাজের জন্য, টেম্পোরারি 40, 50, 60, 70, 100 বছরের জন্য। তারপরে আমরা আবার আমাদের ঘরে ফেরত যাব। কিন্তু যদি আমাদের কাজ সম্পন্ন করে না থাকতে পারি, কাজ যদি সম্পন্ন না করতে পারি, তাহলে আমাদেরকে আবার এখানে বারবার ফিরে আসতে হবে। তাই বুদ্ধিমানের কাজ হচ্ছে কোনো ধরনের আর কিছু আশা আকাঙ্ক্ষা বাকি না রাখা। কাজ মানে হচ্ছে আশা আকাঙ্ক্ষা রাখা। তাই আমাদের সমস্ত প্রকারের ভৌতিক সংসর্গ কামনা বাসনা ত্যাগ করে ভগবানের চিন্তায় দৃঢ়ভাবে অধিষ্ঠিত হলে আমরা ভগবানের কাছে ফেরত যেতে পারবো। তাই ভগবান বলছে মৎকর্ম কিৎপৎ পরম মদ্ভক্ত সঙ্গ বর্জিত নিরাবৈর সর্বভূতেষু সযমামেতি যশমামেতি পাণ্ডব। হে পাণ্ডব,
যে আমার জন্য কাজ করে, যে আমাকে জীবনের পরম লক্ষ্য বানিয়েছে, যে আমার ভক্ত, সে আর যে প্রত্যেকের প্রতি নিরাবৈর, কারোর প্রতি কোনো শত্রুতা ভাব নেই, ঈর্ষা নেই, এমন ব্যক্তি অবশ্যই আমার কাছে ফেরত আসবে। তো ভগবান এইভাবে বলে তারপরে ব্যবসায়াত্মিকা বুদ্ধির কথা বললো। যাদের বুদ্ধি একটা বিন্দুতে স্থির, তারা সব সময় সিদ্ধি লাভ করে। ব্যবসায়াত্মিকা বুদ্ধি একহ কুরুনন্দন বহু শাখা হনন্তশ্চ বুদ্ধয় ব্যবসায়ী নাম। উদাহরণ দিয়ে বলেছিলাম, একটি 1000 কেজির ওজন বা ব্যাগ আছে, একটি আম গাছের গোড়াতে বেঁধে দিলে গাছটি সহ্য করবে, মাঝখানে বেঁধে দিলেও সহ্য করবে, কিন্তু ডালে বেঁধে দিলে ডালটি হালকা, পাতা যেখানে শুরু হচ্ছে সেখানে পাতলা ডালে বেঁধে দিলে ডালটি ভেঙে চলে আসবে, কারণ ডালে শক্তি নেই। কিন্তু সেক্ষেত্রে একটা নারকেল গাছের গোড়ায় বেঁধে দিন, গাছটা সহ্য করবে, মাঝখানে বেঁধে দিন, সহ্য করবে, আবার যেখানে পাতা শুরু হচ্ছে তার আগে বেঁধে দিন, সেখানেও সহ্য করবে। তার কারণ একটাই, কাণ্ড শক্তি সব জায়গাতে বিদ্যমান। তেমনি আমাদের বুদ্ধিকে যদি আম গাছের ডালের মতো 1000 দিকে যদি আমরা বিভক্ত করে ফেলি, তাহলে সেখান থেকে শক্তি নষ্ট হয়ে যাবে এবং ভেঙে যাবে, কোনো কাজই সিদ্ধি লাভ করা যাবে। তারপরে ভগবান বেদের কথা বললেন। বেদ পড়ে আমরা কি জানতে পারি? কর্মকাণ্ড সম্বন্ধে, কিভাবে স্বর্গসুখ ভোগ করা যায়, কিভাবে আনন্দ ভোগ করা যায়, কিভাবে জিনিসপত্র, পুত্র সন্তান আদি লাভ করা যায়, তার জন্য যজ্ঞ করার বিভিন্ন পদ্ধতি আছে, বেদে বলা আছে। তাছাড়াও বেদে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে ভগবান সম্বন্ধে জানা যায়। তো ভগবান বলছে যে বেদ পড়ে যদি ভগবানকে কেউ না জানতে পারে, তাহলে তার বেদ পড়া বৃথা। উল্টো ভাবে বলছেন, যদি কেউ ভগবানকে জেনে যান, তাহলে তার আর বেদ পড়ার দরকার নেই। তাই ভগবান আরো বললেন যে যারা ভোগ ঐশ্বর্যের মধ্যে থাকে, তারা কখনো ভগবানের প্রতি আসক্ত কম হয়, তারা ভগবানের প্রতি কম আসক্ত হয়, কারণ তাদের কাছে সবকিছুই আছে, তাই ভগবানের প্রতি তারা আসক্ত হতে চায় না। উদাহরণ দিয়ে বলেছিলাম, আপনার হোস্টেলে একটা ছেলের ঘরে যদি প্লাজমা টিভি থাকে, এলসিডি টিভি থাকে, ইন্টারনেট আছে, তারপরে কেবল টিভি আছে, যদি থাকে, সে ছেলেকে পড়ার জন্য বেশি সময় পাবে, না সে টিভি দেখার জন্য বেশি সময় পাবে? তো টিভি দেখতেই সে ব্যস্ত হয়ে থাকবে। কিন্তু ওই ছেলেটি যদি টিভিটিকে আবার যদি পড়ার জন্য ব্যবহার করে, তাহলে তার সম্পদের প্রকৃতি ব্যবহার হলো। তাই আমরা এই জড় জগতে যারা যে অবস্থাতেই আছি, যার কাছে যা সুবিধা ভগবান দিয়েছে, সেই সুবিধাগুলোকে ভগবান ভক্তির কাজে লাগাতে হবে, তাহলেই সেটি হবে বুদ্ধিমানের কাজ। তাই ভগবান বলছে, ছোট জলাশয়ে যে কাজ হয়ে যায়, বড় জলাশয় দিয়ে সে কাজ অতি সহজেই হয়ে যায়। আর যেখানে আপনার কাছে 500 টাকার নোট যদি থাকে, সেই 500 টাকার মধ্যে 5 টাকা বা 10 টাকা অবশ্যই আছে। তাই ভগবান বললেন, যারা যারা ভগবানকে জেনে গেছেন, তারা বেদের জ্ঞান তার কাছে খুব সূক্ষ্ম, খুব ছোট, কারণ ভগবানকে জানার মধ্যে বেদের জ্ঞান অবস্থিত। তারপরে ভগবান সেই কালজয়ী শ্লোকটি বললেন, কর্মেণ্য বা অধিকার আসতে মা ফলে সুকদাচন মা কর্মফল হেতু গুর মাতে সঙ্গস্ত কর্মানি। বলছে কর্ম করা তোমার অধিকার আছে, ফলে তোমার অধিকার নেই। কর্মের কারণ, ফলের কারণ হিসাবে নিজেকে কখনো গণ্য করো না। আর 4 নম্বর, এমন যেন না হয় কর্ম করার প্রতি যেন ইচ্ছা নষ্ট না হয়ে যায়, যেহেতু তুমি ফলের আশা করছো না। তাই অর্জুনকে বললো যে, অর্জুন যোগস্থ কুরু কর্মাণি সঙ্গম ত্যক্ত মনি সঙ্গম ত্যক্ত ধনঞ্জয়া সিদ্ধ অসিদ্ধ সমভূতা সমত্তম যোগ উচ্চতে। ভগবান বললেন, তাই যোগে যুক্ত হও অর্জুন, যার দ্বারা তুমি সিদ্ধ অসিদ্ধ সমভূতা, জয় পরাজয়কে একই জিনিস ভেবে, কর্তব্য ভেবে ভগবানের শরণাগতি লাভ করো অর্জুন। তারপরে বুদ্ধিযোগের আরো কথা বললেন, যখন এই সংসারের মোহরূপী অন্ধকার থেকে তুমি বেরোতে পারবে, তখনই তুমি প্রকৃত জ্ঞানে অধিষ্ঠিত হয়ে ভগবান চেতনায় যুক্ত হতে পারবে অর্জুন। তুমি স্থির বুদ্ধিতে উপনীত হও, হয়ে জন্ম মৃত্যু জরা ব্যাধির এই চক্র থেকে মুক্ত হওয়ার জন্য ভগবানের আশ্রয় লাভ করো। তাই তুমি স্থির বুদ্ধি করো। স্থির বুদ্ধি কি? তখন অর্জুন জিজ্ঞেস করলেন যে ভগবানকে, ভগবান স্থির বুদ্ধি কি, স্থির বুদ্ধি কিভাবে করা যায়, যাদের স্থির বুদ্ধি তারা কিভাবে কথা বলে? স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থ কেশব স্থিতধি কিম প্রভাসেতে কিমাশিত বোঝেত কিম। বললেন, যারা স্থিতপ্রজ্ঞ ব্যক্তি, তারা কিভাবে কথা বলেন, তারা কিভাবে আচরণ করেন, কিভাবে চলাচল করেন। স্থিতপ্রজ্ঞ মানে যাদের বুদ্ধি স্থির হয়ে গেছে, আর এদিক ওদিকে বিচলিত হয় না। তারপরে ভগবান বললেন, প্রজাহাতি যদা কামান সর্বান পার্থ মনাগপান গাতান আত্মনিবাত্মনুতুষ্ট তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিত। তা কি বললো ভগবান? বললেন, 1 মিনিট, প্রজাহাতি যদা কামান সর্বান পার্থ মনাগতান আত্মনৈবাত্মন তুষ্ট স্থিত
প্রজ্ঞ তদচ্যতে, তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয় যখন সে নিজের ভিতর থেকে আনন্দ নিতে পারে, কোনো বাহ্যিক জায়গার দ্বারা সে প্রভাবিত হয় না। আর কি, দুঃখে শোনা উদ্বিগ্ন মনা, যে দুঃখেও উদ্বেলিত হয় না বা কোনো তার মধ্যে কোনো উদ্বিগ্নতা নেই দুঃখেও। সুখে শোনা বিগত ক্রিয়া, সুখেও সে খুশিতে গলে যায় না। বিতরাগ ভয় ক্রোধ, সে সমস্ত প্রকার আসক্তি ভয় ক্রোধ থেকে দূরে আছে, তারা তাদেরকেও স্থিতপ্রজ্ঞ বলা হয়। তারপরে কি বলা হয়, জড় জগতে যিনি সমস্ত বিষয়ে আসক্তি রহিত, যিনি প্রিয় বস্তুর প্রাপ্তিতে আনন্দিত হন না এবং অপ্রিয় বস্তু উপস্থিত হলেও বিরূপ হন না, তাকেও পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত বলা হচ্ছে। তারপরে বলা হচ্ছে কচ্ছপ যেমন নিজের শরীরের মধ্যে তার খোলসের মধ্যে ইন্দ্রিয় সমূহকে বা অঙ্গ সমূহকে ঢুকিয়ে নেয় যখন বিপদ দেখতে পায়, তেমনি তেমনি বুদ্ধিমান ব্যক্তিরা, বুদ্ধিমান বা স্থিতপ্রজ্ঞ ব্যক্তিরা কোনো ইন্দ্রিয় বিষয় সমূহ যেগুলি তাদের বিচলিত করতে পারবে সেরকম বিষয় যদি সামনে চলে আসে, তাহলে তাদের ইন্দ্রিয় সমূহকে নিজের বুদ্ধির শক্তি খোলসের মধ্যে ঢুকিয়ে নেয় না। তারপরে ভগবান সেই শ্লোকটি বললেন, বিষয়া বিনির্বর্তন্তে নিরাহরস্য দেহিনা রসবর্জং রসোপহস্য পরম দৃষ্টা নিবর্ততে। বলছে আমরা কোনো কিছু স্বাদ গ্রহণ থেকে নিজেদেরকে সরিয়ে রাখা খুব কঠিন, কিন্তু যদি আমরা কোনো উচ্চতর স্বাদ পাই তাহলে নিম্নতর স্বাদের প্রতি আমাদের আর আসক্তি থাকে না। তাই আমরা ভগবান চেতনায় উদ্বুদ্ধ হলে তখন আর জড়জাগতিক আকৃষ্ট চেতনা জিনিসের প্রতি আমাদের আকৃষ্ট মানে আমরা আর হই না। যেমন বলেছিলাম, বোতলের মধ্যে জল ভর্তি আছে, হাওয়া ভর্তি আছে, সেই বোতলের হাওয়া বার করা খুব কঠিন। তাই আমাদের মনের মধ্যে যে সমস্ত ইচ্ছা বসে আছে সেই সমস্ত ইচ্ছাকে বার করা খুব কঠিন। কিন্তু ওই খালি বোতলের মধ্যে যদি জল ঢেলে দিন তাহলে হাওয়া অটোমেটিক্যালি বেরিয়ে চলে আসে। তেমনি আমাদের মনের মধ্যে যে সমস্ত ইচ্ছাগুলি বসে আছে সেই ইচ্ছাগুলিকে সরানো দমন করা খুব কঠিন। কিন্তু যদি আধ্যাত্মিকতার মতো ভারী জল যেমন বোতলে ঢাললে হাওয়া বেরিয়ে চলে যায়, তেমন আধ্যাত্মিকতার গুঁড়ো প্রেম যখন আমাদের মধ্যে প্রবেশ করে তখন অটোমেটিক্যালি আমাদের মধ্যে জড়জগতিক ভোগ করার যে হাওয়ারূপী ইচ্ছাগুলি আছে সেগুলো স্বভাবতই দূরে চলে যায়। তাই তাই কি বললো, তানি সর্বাণী সংযম যুক্ত আশিত মৎপরাহ। বললো তাই তিনি যিনি তার ইন্দ্রিয় সমূহকে সংযম পূর্বক সম্পূর্ণরূপে বশীভূত করে আমার উত্তম ভক্তি পরায়ণ হয়েছেন, তিনি স্থিতপ্রজ্ঞ। তারপরে আমরা 62-63 দুটো শ্লোকে খুব একটা মানুষের পতন কিভাবে হয় সেখানে বলা হলো, ধায়ত বিষয়ং পুংসং সঙ্গস্তেষু উপজায়তে সংয়াত সংজায়তে কামা কামাৎ ক্রোধাৎ অভিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহনাৎ সম্মোহাৎ স্মৃতি বিভ্রমঃ স্মৃতি ভংসাৎ বুদ্ধিনাশো বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। তাহলে আমাদের মানে বিনাশ কিভাবে হয়, কোন জিনিস চোখের সামনে আসলো বা শুনলাম তার সম্বন্ধে আমরা চিন্তা ভাবনা শুরু করি, চিন্তা ভাবনা করতে করতে একটু আসক্তি জন্মায়, তারপরে সেটাকে পাওয়ার তীব্র ইচ্ছা জন্মায়, সেটাকে কামনা বলছে। কিছুটা মিললে যখন ওটা পূর্ণ হয় তখন আমাদের আরো লোভ হয়, আর যদি একদমই আমরা ওই ইচ্ছাটাকে পূরণ না করতে পারি তখন আমাদের ক্রোধ উৎপন্ন হয়। আর তারপরে তারপরে আমাদের ক্রোধ উৎপন্ন হয়। আর ক্রোধ উৎপন্ন হলে কি হয়, আমাদের স্মৃতি কাজ করে না। স্মৃতি যখন কাজ করে না তখন আমাদের স্মৃতি কাজ না করলে কি হবে, আমাদের বুদ্ধি বা ডিসিশন মেকিং ক্যাপাসিটি আমাদের নষ্ট হয়ে যায়। তাই আমাদের আমাদের সব সময় কি করতে হবে, আমরা যেন কাম ক্রোধের মধ্যে যেন আমরা যেন আমরা যেন না প্রবেশ করে যাই। হ্যাঁ, তো আমাদের কে জয়েন করতে পারছেন না তারা আবার লিঙ্কটাকে ক্লিক করুন। আর কি করব, আমার তো কিছু করার এখন অবস্থা নেই, আমি কাউকে ব্লক করাও কিছু নেই, আর সবাইকে তো ইনভাইটেশন দেওয়া আছে, আপনারা যদি আবার যুক্ত হন এখন এই লিঙ্কটাই আবার ফরওয়ার্ড করে দিন, যারা যুক্ত হতে পারছে না তাদেরকে লিঙ্কটাই ফরওয়ার্ড করে দিন। খুঁজে খুব পাওয়া কঠিন এই সময় খুব। হরে কৃষ্ণ। তো আমাদের কোথায় আমি হারিয়ে গেলাম।
তো স্থিতপ্রজ্ঞ অবস্থাতে কি বললো, তাহলে আমরা আমরা কোনো জিনিস ভাবতে ভাবতে আমাদের আসক্তি জন্মায়, আসক্তি থেকে কামনা উৎপন্ন হয়, কামনা থেকে লোভ উৎপন্ন হয়, লোভ থেকে ক্রোধ উৎপন্ন হয়, লোভ পূরণ না হলে ক্রোধ উৎপন্ন হয়, ক্রোধ থেকে আমাদের আমাদের কি হয়, স্মৃতি নষ্ট হয়, সম্মোহিত হয়ে যায়, আমরা বিপি হাই হয়ে গেল, বুঝতে পারছি না কি করছি, একদম বলে না মাথা খারাপ হয়ে গেছে। তারপরে আমাদের কি হয়, স্মৃতি বিভ্রাট, মানে স্মৃতি কাজ করে না। তারপরে স্মৃতি যখন নষ্ট হয়ে যায়, তারপরে কি হয়, আমাদের বুদ্ধি নাশ হয়ে যায়, আর বুদ্ধি নাশ হলে আমাদের পুনঃসতি আমরা ধ্বংস হয়ে যায়। তারপরে যারা সংযত চিত্ত মানুষ, যে প্রিয় বস্তুতে স্বাভাবিক আসক্তি এবং অপ্রিয় বস্তুতে স্বাভাবিক বিদ্বেষ থেকে মুক্ত, তারা ইন্দ্রিয়কে জয় করে ফেলেছে। যারা ইন্দ্রিয়কে জয় করে ফেলেছে, তারা যে জিনিসটা চায় না সেটা এসে গেলেও বিচলিত হয় না, আর যেটা চায় সেটা এসে গেলেও তারা বেশি উদ্বেলিত হয় না বা খুশি হয় না। তারপরে বলছে যে যে চিন্ময় কি বলো, প্রসাদে সর্ব দুঃখা নাম হি হানির রস্যপোপজয়তে প্রসন্ন চেতসা হাসু বুদ্ধি পর্যবতিষ্ঠতে। বললো চিন্ময় চেতনায় অধিষ্ঠ হওয়ার ফলে জড় জগতের ত্রিতাপ আর থাকে না। ত্রিতাপ কি, আমাদের জড় জগতের ত্রিতাপ কি, আধি আত্মিক, আধি ভৌতিক আর আধি দৈবিক। নিজের কারণে কষ্ট পাওয়া, পড়শির কারণে কষ্ট পাওয়া, আর দৈবী অ্যাকশনের কারণে কষ্ট পাওয়া। জল বৃষ্টি খরা ভূমিকম্পের কারণে যেটা কষ্ট পায় সেটা হচ্ছে দৈবী কারণ। পড়শি আমাকে কষ্ট দিল, আমার কাঁচ ভেঙে দিল, আমার গাড়ি ভেঙে দিল, বা আমাকে আমার দেওয়ালে ঢিল মারলো, রাস্তায় আমাকে ধাক্কা দিল বা মারধর করলো, এগুলো হচ্ছে আদি ভৌতিক। আর আদি আত্মিক হচ্ছে আমার কারণে আমার শরীর খারাপ হলো, আমার মন খারাপ হলো, আমার জ্বর হলো, ব্যথা হলো, যন্ত্রণা হলো, আমাকেই হসপিটালে হবে, এগুলো হচ্ছে আদি আত্মিক। এই তিন প্রকারের কষ্টকে বলা হয় ত্রিতাপ। তো যারা যারা ভগবানের চেতনায়, চিন্ময় চেতনায় যারা অধিষ্ঠিত হয়েছে, তারা এই ত্রিতাপ থেকে মুক্ত হয়, তারা এই ত্রিতাপ থেকে মুক্ত হয়। তো তারপরে ভগবান বললেন যে যারা কৃষ্ণ ভাবনায় যুক্ত নয়, যারা ভগবান চেতনায় যুক্ত নয়, তাদের কি দশা হয়, তাদের পারমার্থিক বুদ্ধি থাকতে পারে না। যাদের পারমার্থিক বুদ্ধি নেই, তারা ভগবান চেতনায় যুক্ত হতে পারে না, বা ভগবান চেতনায় যারা যুক্ত নয়, তাদের পারমার্থিক বুদ্ধি একদমই নেই বললেই চলে। আমি একটু মিউট করে দিচ্ছি, একটা নয়েজ আসছে আপনাদের, ঠিক আছে? তো যারা পারমার্থিক, যারা উন্নতিতে যুক্ত হতে পারছে না, যারা ভগবানের প্রতি যাদের ভক্তি নেই, তারা কখনো পারমার্থিক উন্নতি করতে পারে না। আর তাদের সেই কারণে তাদের মধ্যে শান্তি লাভের আশা থাকে না। আর বাহ্যিক শান্তি আর শান্তিকে ব্যতি রেখে যখন শান্তি থাকে না, তখন কোনো ধরনের সুখ ভোগ করতে পারবে না। তাই বলছে যে প্রবল বায়ু যেমন নৌকাকে বয়ে নিয়ে চলে যায়, প্রবল বায়ু যদি জোরে হাওয়া চলে তাহলে নৌকাকে ভাসিয়ে নিয়ে চলে যায়, তো নৌকা যদি ঠিকভাবে বাঁধা না থাকে। তেমনি তেমনি বলছে যে আমাদের ইন্দ্রিয় বিষয়সমূহ খুব শক্তিশালী। ইন্দ্রিয় বিষয়সমূহ কি, আমাদের ইন্দ্রিয় বিষয়সমূহ হচ্ছে রূপ রস গন্ধ শব্দ স্পর্শ। তাদের বিষয়সমূহ চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এই পাঁচটি জ্ঞানেন্দ্রিয়ের বিষয়সমূহ হচ্ছে রূপ রস গন্ধ শব্দ স্পর্শ। ওগুলোই যখন আমাদের চোখের সামনে বা আমাদের ইন্দ্রিয়ের সংস্পর্শে আসে, তখন আমাদের মধ্যে বিকার উৎপন্ন করে, আর সেই বিকার আমাদের মনকে হরণ করে নেয়, তাই তো? তো তেমনি বলছে কেমন ভাবে হরণ করে নিয়ে যায়, যেমন একটি নৌকা হালকা ভাবে বাঁধা থাকলে তীব্র বেগে হাওয়া এসে যেমন দড়ি টড়ি ছিঁড়ে নিয়ে নৌকাকে ভাসিয়ে নিয়ে চলে যায়, তেমনি আমাদের মন যদি সংযত না হয়, শক্তভাবে যদি আমাদের নিজের নিয়ন্ত্রণে না থাকে, তাহলে ইন্দ্রিয়ের বিষয়সমূহ এসে আমাদের ফট করে আমাদের মনকে নিয়ে চলে যায়। তাই মহাবাহু অর্জুন ইন্দ্রিয়গুলির বিষয় থেকে সর্বতোভাবে যারা নিবৃত করতে পেরেছে, যারা সরিয়ে নিতে পেরেছে, তাদেরকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। তারপরে এইবার আমরা পড়ব তস্মাজ্জস্য মহাবাহ নিগৃহীতানি সর্বস্য ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়স্থেভ্য তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিত। অতএব হে মহাবাহ, যার ইন্দ্রিয় গুলি ইন্দ্রিয়ের বিষয় থেকে সর্বপ্রকারে নিবৃত্ত হয়েছে, তিনি স্থিতিপ্রজ্ঞ। মানে আমাদের আমাদের জিহ্বাতে জল কখন চলে আসে, যখন খাবারের কথা শুনি বা খাবারের গন্ধ পাই বা চোখে দেখি। কিন্তু যদি এই তিনটে অবস্থা, মানে আপনি কানেও শুনতে পান না, চোখেও দেখতে পান না, আর নাকে ভীষণ সর্দি লেগে আছে,
আপনার সামনে যদি আপনার প্রিয় খাদ্যবস্তু রাখা থাকে, এই অবস্থায় চোখ যদি বন্ধ থাকে, আপনি কি বুঝতে পারবেন আপনার সঙ্গে সেই খাদ্যটি আছে? না, কারণ আপনার জিভে জল আসবে? আসবে না, কারণ আপনার যে ওই খাবার সম্বন্ধে খবর আপনার ব্রেনকে বা আপনার বুদ্ধিকে দিত, তারা তিনজনই অকেজো হয়ে গেছে, তাই না? তিনটে ইন্দ্রিয়ই অকেজো হয়ে আছে বিভিন্ন কারণে। চোখ বন্ধ করা আছে, নাকে সর্দি আছে, এবং কানে আপনি এয়ার ডিফেন্ডার দিয়ে রেখেছেন, কেউ বললেও শুনতে পাচ্ছেন না। তাহলে আপনি আপনার ইন্দ্রিয় সমূহ কার থেকে বিচ্ছিন্ন? ইন্দ্রিয়ের বিষয় সমূহ থেকে বিচ্ছিন্ন। আর ইন্দ্রিয়র বিষয় সমূহ থেকে যখন ইন্দ্রিয়গুলি বিচ্ছিন্ন হবে, তখন যে অবস্থা আসবে সেই অবস্থাটাকেই বলা হয় স্থিতপ্রজ্ঞ। তাই বলছে, ইয়া নিশা সর্বভূতানাম তস্যাং জাগ্রতি সংযমী, যস্যাং জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যতে মুনে। দুই ধরনের ব্যক্তিত্ব আছে এই জগতে। এক হচ্ছে যারা জড় জগৎকে খুব ভোগ করতে চায়, যারা জড় জগৎকে ভোগ করতে চায়, ভোগী পুরুষ। আর আরেক শ্রেণীর পুরুষ মানুষ আছে যারা জড় জগৎকে ভোগ করে না, যারা জড় জগৎকে ভোগ করার পরিবর্তে ভগবানের চিন্তায় যারা মগ্ন, তাদের কথা বলছে। হ্যাঁ, তাদেরকে বলছে মুনি, বা তাদেরকে বলছে যারা জড় জগৎকে ভোগ করার পরিবর্তে যারা ভগবানের চেতনায় যুক্ত, তাদেরকে বলছে মুনি। তাদেরকে মুনি বলে বলা হয়েছে, তাদেরকে সংযমী বলা হয়েছে। হ্যাঁ, তারা কি করে, যে ইয়া নিশা, সমস্ত ব্যক্তির কাছে যখন রাত্রি, তখন তাদের কাছে দিন। আপনারা যারা ভোর 3টে 4টেতে 4:30তে যারা জয়েন করে যান, তখন সারা পৃথিবী ঘুমোয়, তাই না? ঘুম মানে কি? তমগুণের প্রভাবে তারা ঘুমোয়। আর আপনারা ব্রহ্ম মুহূর্তে সবাই উঠে ভগবানের পবিত্র নামে জপ করেন, আপনারা সংযমী। তাই আপনাদেরকে কি বলা হচ্ছে? যারা এটি করেন তারা হচ্ছে সংযমী। আর যারা ঘুমোয় বা যারা তমগুণে আচ্ছন্ন, তারা হচ্ছে সাধারণ ব্যক্তি। তাই বলছে, যখন রাত্রি হয়, সমস্ত জগতের জন্য যখন রাত্রি, তখন যারা সংযমী, যারা মুনি, তারা জেগে ঈশ্বর চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঈশ্বরের চিন্তায় মগ্ন থাকেন। আর যখন সমগ্র জগৎ যখন জেগে ওঠে, তখন এই সাধু, এই সংযমী ব্যক্তিরা, এই মুনিরা কি করে? ঘুমোয়। সমস্ত জগৎ জেগে ওঠে কখন? এই ভৌতিক কার্যকলাপে যখন জেগে ওঠে, তখন মুনি যারা, তারা এই ভৌতিক কার্যকলাপে তাদেরকে থেকে বিচ্ছিন্ন করেছে। তাই এই যে জগৎ, যে ভৌতিক কার্যকলাপের জগৎ থেকে তারা নিজেদেরকে বিচ্ছিন্ন করেছে, তাই তাদের কাছে এখন রাত্রি স্বরূপ। তাই বলছে, যা নিশা সর্বভূতানাম তস্যাং জাগ্রতি সংযমী। যখন সমস্ত জগৎ ঘুমোয়, তখন সংযমী যারা, তারা তখন জেগে থাকে। আর যখন সমস্ত জগৎ যখন জেগে ভৌতিক কর্মকাণ্ডে ব্যস্ত থাকে, তারা নিজেদেরকে বিচ্ছিন্ন করে তারা আধ্যাত্ম চেতনার মধ্যে যুক্ত থাকে, কিন্তু তারা ভৌতিক জগৎ থেকে বিচ্ছিন্ন করে। তাই ভৌতিক জগৎকে তারা অন্ধকারময় বা রাতের মতো ভাবে, রাত্রির মতো ভাবে। সমস্ত জীবের পক্ষে যা রাত্রি স্বরূপ স্থিতপ্রজ্ঞ ব্যক্তি, সেই রাত্রিতে জাগরিত থেকে আত্মবুদ্ধি নিবিষ্ট আত্মাকে আনন্দকে সাক্ষাৎ অনুভব করেন। আর যখন সমস্ত জীবেরা জেগে থাকে, তখন তত্ত্বদর্শী মুনির নিকট তা রাত্রি স্বরূপ, সেখান থেকে নিজেকে বিরত করে রাখে। এইবার একটা খুব ভালো শ্লোকা পড়বো। যখন কোনো লেকচার যদি কোনো উদাহরণ ছাড়া হয়, তাহলে সে লেকচারটা সম্পন্ন হয় না। তাই এখানে বলছে, আপূর্যমানং অচলং প্রতিষ্ঠাং সমুদ্রমাপো প্রবিশ্যন্তি যদ্দৎ তদ্দৎ কামাজং প্রবিশ্যন্তি সর্বে শান্তিমাপ্নোতি না কামাকামী। খুব সুন্দর। কি বলছে? আপূর্য মানম অচলম প্রতিষ্ঠান। বলছে, যদি কোনো নদীতে, কোন নদী, একদম ভরা নদী যখন সমুদ্রের দিকে ধেয়ে চলে যাচ্ছে, প্রচন্ড বেগে সমুদ্রের মধ্যে প্রবেশ করে, তো নদীগুলো একদম জলে পরিপূর্ণ হয়ে, কিন্তু সমুদ্রে কিছু যায় আসে? সমুদ্রে সেই জল গিয়ে প্রবেশ করলে সমুদ্র একদম স্থির। কখনো দেখেছেন নদীর জল প্রচন্ড বেগে নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে ঢুকে গেলে সমুদ্র ক্ষোভিত হয়ে যায়? কিচ্ছু যায় আসে না। তাই বলছে, এই ইন্দ্রিয় বিষয় সমূহ যখন কোন স্থিতপ্রজ্ঞ ব্যক্তির ভিতরে যখন প্রবেশ করেও ফেলে, তাহলেও তারা শান্ত হয়ে থাকে। যেমন সমুদ্র কখনো মানে বিচলিত হয় না, তেমন স্থিতপ্রজ্ঞ ব্যক্তিরাও এই বাইরের কোনো ইন্দ্রিয় বিষয় সমূহ যদি তাকে স্পর্শ করে ফেলে বা তার ভিতরে চলে আসে, তাতেও তারা ক্ষোভিত হতে পারে না। আর তারাই শান্তি লাভ করতে পারে, তারাই
প্রকৃত শান্তি লাভ করতে পারে। কি বলছে? আপূর্যমানং অচলম প্রতিষ্ঠান সমুদ্রম আপোপবিশ্যন্তি যদ্দাৎ তদ্দাৎ কামাজং প্রবিশ্যন্তি সর্বে সশান্তিমাপ্নোতি না কামা কামি। যারা কাম বাসনার জন্য যুক্ত আছে তাদের কাছে যদি কোনো ইন্দ্রিয়ের বিষয় সমূহে এসে যায় তারা বিচলিত হয়, কিন্তু যারা স্থিতপ্রজ্ঞ তারা কখনোই এর দ্বারা বিচলিত হয় না। বলছে জলরাশি সদা পরিপূর্ণ ও স্থির সমুদ্রে প্রবেশ করেও যেমন তাকে ক্ষোভিত করতে পারে না, কাম সমূহ তেমন স্থিতপ্রজ্ঞ ব্যক্তিতে প্রবিষ্ট হলেও তাকে বিক্ষুব্ধ করতে পারে না। অতএব তিনি শান্তি লাভ করেন, কিন্তু যিনি বিষয় কামে যিনি ব্যস্ত হয়ে আছেন তিনি কখনো শান্তি লাভ করতে পারে না। তাই ভগবান কি বলছেন ফাইনালি? বিহায় কামান যো সর্বান পুমাং চরতি নিস্পৃহ নির্মম নিরহংকার শান্তিমধিগচ্ছতি। ভগবান বললেন বিহায় কামান, সমস্ত প্রকার কামনা বাসনা ত্যাগ করে যে জড় বিষয়ের প্রতি নিস্পৃহ, সর্বান পুমাং সচরতি নিস্পৃহ, আর নিস্পৃহ যে কোনো আসক্তি নেই, নিরহংকার আর মমত্ব বোধ রহিত, নির্মম। আমরা একটা কথা বলি না, নির্মম মানে কখনো ভাববেন না দয়াহীন। নির্মম মানে হচ্ছে আমার তো নেই, আমার অধিকার নেই, এমন জিনিসকে আমরা নির্মম বলবো। নির্মম আমার নয়, নির্মম। আর আমরা নির্মম মানে কি ভাবি? দয়াহীন, ব্যক্তি ক্রুয়েল, কিন্তু আমার তো বোধ নেই যার মধ্যে। তাই ভগবান বলছে নির্মম, কোন জিনিসের প্রতি আমার তো বোধ থেকে মুক্ত হও। নির্মম, নিরহংকার, কোনো ধরনের অহংকার নেই। আর সেই সমস্ত ব্যক্তিরা শান্তি পেতে পারে। কারা শান্তি পেতে পারে? বিহায় কামান যো সর্বান পুমাং চরতি নিঃস্পৃহ নির্মম নিরহংকার শান্তিমধিগচ্ছতি। যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিষ্ক্রিয়, নিরহংকার ও মমত্ব বোধ রহিত হয়ে বিচরণ করেন, তিনি প্রকৃত শান্তি লাভ করেন, আর তাকেই বলা হয় স্থিতপ্রজ্ঞ। এইবার আমরা স্থিতপ্রজ্ঞ আর ব্রহ্মভূত অবস্থাকে এক করব। কিভাবে? এষা ব্রাহ্মী স্থিতি পার্থ নৈনং প্রাপ্য বিমুহ্যতি স্থিতা সমন্ত কালেপি ব্রহ্মান নির্বাণম ইচ্ছতি ব্রহ্ম নির্বাণ মৃচ্ছতি। এষা ব্রহ্ম স্থিতি পার্থ এনাম প্রাপ্য বিমুহ্যতি স্থিতা সামন্তকালেপি ব্রহ্ম নির্মাণং ঋচ্ছতি। বললেন এই প্রকার স্থিতিকে ব্রহ্মস্থিতি বলে, ব্রহ্মভূত অবস্থা। যিনি এই স্থিতি লাভ করেন তিনি আর মোহপ্রাপ্ত হন না। জীবের অন্তিম সময়ে এই স্থিতি লাভ পূর্বক তিনি জড় জগতের সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে প্রবেশ করেন। কি বলছে? এষা ব্রাহ্মী স্থিতি পার্থ নৈনং প্রাপ্য বিমুহ্যতি স্থিতা সমন্তকালেপি ব্রহ্ম নির্বাণম ঋচ্ছতি। তো বললো যে ব্রহ্ম নির্মাণ ঋচ্ছতি, তো এইরকম অবস্থাকে ব্রহ্মস্থিতি বলে। তো আমরা একটু শেষে, একদম শেষে 7 নম্বর অধ্যায়, 2 নম্বর অধ্যায় শেষ হয়ে যাচ্ছে। বলছে কৃষ্ণ ভাবানমৃত বা ভগবত পরায়ণ দিব্য জীবন এক মুহূর্তের মধ্যে লাভ করা সম্ভব। কৃষ্ণ ভাবনামৃত বা ভগবত পরায়ণ দিব্য জীবন এক মুহূর্তের মধ্যেই লাভ করা সম্ভব। কিভাবে? আবার লক্ষ কোটি জীবনেও এই স্তর লাভ করা নাও যেতে হতে পারে। এই জীবন লাভ করতে হলে কেবল পরম সত্যকে উপলব্ধি পূর্বক গ্রহণ করতে হবে। ষষ্ঠাঙ্গ মহারাজ তার মৃত্যুর কয়েক মুহূর্ত পূর্বে ভগবানের চরণাবিন্দে আত্ম উৎসর্গ করার ফলে সে জীবনের সমস্ত সেই পর্যায়ে উপনীত হয়েছিলেন। নির্বাণ কথাটির অর্থ জড় জীবনের সমাপ্তি। বৌদ্ধদের মতে জড় জীবনের সমাপ্তি হলে আত্মা অসীম শূন্যতায় বিলীন হয়ে যায়। ভগবদ গীতা কিন্তু আমাদের সেই শিক্ষা দেয় না। এই জড় জীবনের সমাপ্তি হবার পরে আমাদের প্রকৃত জীবন শুরু হয়। এই কথাটি আন্ডারলাইনটা শুনুন। এই জড় জীবনের সমাপ্তির পরে আমাদের প্রকৃত জীবন শুরু হয়। আমরা সবাই বাড়িতে থাকি, তাই তো? স্কুলে গেলাম, তো স্কুলটাই কি আমার বাড়ি? স্কুলের ক্লাসটা শেষ হওয়ার পরে আবার আমার বাড়ির জীবন শুরু হয়ে যায়, আমরা বাড়িতে ফেরত চলে আসি।
তাই বলছে এই জড় জীবনের সমাপ্তি হওয়ার পরে আমাদের প্রকৃত জীবন শুরু হয়। এই জড় জগতিক জীবন ধারণার পরিসমাপ্তি করতে হবে, এই কথাটি জানা স্থূল জড়বাদীর পক্ষে যথেষ্ট। এই যে আমাদের এই ভৌতিক শরীর একদিন নষ্ট হয়ে যাবে, এটি আমরা যদি এই জ্ঞানটি জেনে যাই যে এটি আমাদের স্থায়ী জায়গা নয়, এটি আমাদের একটা অস্থায়ী জায়গা, তখন আমরা পার্মানেন্ট জায়গার কথা ভাববো তো। কিন্তু পারমার্থিক জীবনে উন্নত ব্যক্তি জানেন যে এই জড় জগতের পরে আরেকটি জীবন আছে। এই জীবনের পরিসমাপ্তির পূর্বে সৌভাগ্যক্রমে যদি সে কৃষ্ণ ভাবনাময় হতে পারেন, তবে তিনি তৎক্ষণাৎ ব্রহ্ম নির্মাণ স্থল লাভ করেন। ভগবত ধাম ভগবত সেবার মধ্যে কোনো পার্থক্য নেই। যেহেতু উভয়ই চিন্ময়, তাই ভক্তি যোগে ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবায় নিয়োজিতই হচ্ছে প্রকৃত ভগবত ধাম প্রাপ্তি। জড়জগতের সর্বকর্মই ইন্দ্রিয় তৃপ্তির জন্য সাধিত হয়, কিন্তু চিন্ময় জগতে সর্বকর্মই ভগবান শ্রীকৃষ্ণের সেবায় সাধিত হয়। একটা জিনিস জানবেন, আমাদের ইন্দ্রিয় সমূহকে যখন আমরা সেবা দিই, আমাদের ইন্দ্রিয় সেবার জন্য তখন হচ্ছে এই জড় জগতে, কিন্তু ভগবানের ইন্দ্রিয় সেবা দিলেই আমাদের ইন্দ্রিয় পরিতৃপ্ত হয়ে যায়। একটা সুন্দর গল্প আছে, এর পরিপ্রেক্ষিতে বলবো একদিন। এমনকি জীবনে কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হয়েও সঙ্গে সঙ্গে ব্রহ্ম প্রাপ্তি হয়। যিনি কৃষ্ণ ভাবনায় মগ্ন, তিনি নিঃসন্দেহে ইতিমধ্যেই ভগবত ধামে প্রবেশ করেছেন, শুধু সময়ের অপেক্ষা, আপনাদের হাতে চাবি এসে যাওয়া। ব্রহ্ম হচ্ছে জড় বস্তুর বিপরীত, তাই ব্রহ্মস্থিতি বলতে বোঝায় জড়জাগতিক স্তরের অতীত। ভক্তি যোগে ভগবানের সেবা সম্পাদনকে ভগবত গীতায় মুক্ত স্তর রূপে স্বীকার করা হয়েছে। সগুণান সমতিত্তাইতান ব্রহ্ম ভূয়ায় কল্পতে। তাই জড়বন্ধন থেকে মুক্ত হচ্ছেন ব্রাহ্মস্থিতি। জড়বন্ধন থেকে মুক্তি হচ্ছে ব্রাহ্মী স্থিতি। শিল ভক্তি বিনোদ ঠাকুর ভগবত গীতার 2য় অধ্যায়কে সমগ্র ভগবত গীতার সারাংশ বলে বর্ণনা করেছেন। ভগবত গীতার বিষয়বস্তু হচ্ছে কর্মযোগ, জ্ঞান যোগ, ভক্তি যোগ। 2য় অধ্যায়ে কর্মযোগ এবং জ্ঞান যোগের বিষয় বিবেচনা করা হয়েছে। সমগ্র ভগবত গীতার সারমর্ম ভক্তি যোগের আভাসও দেওয়া হয়েছে। ইতি ভগবত গীতার বিষয়বস্তুর সারমর্ম পরিবেশিত বিষয়ক সাংখ্যযোগ নামক শ্রীমদ ভগবত গীতার 2য় অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হল। তো এই ছিল আমাদের 2 নম্বর এবং 1 নম্বর অধ্যায়ের সামারি। এই জায়গাটি আপনারা এই রেকর্ডিংটা বারবার শুনবেন। আপনাদের 1 নম্বর এবং 2 নম্বর অধ্যায় বুঝতে কোনো কষ্ট হবে না, হয়তো 1 ঘন্টা 10-15 মিনিট হবে এই টোটাল রেকর্ডিংটা। আশা করি আপনারা খুব উপভোগ করেছেন এবং সুন্দরভাবে বুঝতে পেরেছেন। বোঝা গেছে না যায়নি? বলুন এবার আপনারা আনমিউট করুন। আনমিউট করার অ্যাক্সেস দেওয়া নেই এখন আপনাদেরকে, মাঝে মাঝে একটা বন্ধ হচ্ছিল বলে। নিন, অ্যাক্সেস দিয়ে দিয়েছি, আনমিউট করে আপনারা বলুন আপনারা কি বুঝতে পারলেন আর কি বুঝতে পারলেন। হরে কৃষ্ণ। ঝড়ের মতো আমি যাইনি, আপনাদেরকে অনেক দিন ধরে এই চ্যাপ্টারটি সম্বন্ধে প্রতিদিন অন্তত আমি 10 বার বলেছি, যাতে আপনাদের মনের মধ্যে ছোট ছোট করে প্রবেশ করে। কি মাথায় ঢুকলো কিছু আপনাদের, কিছু হলেও? হ্যাঁ হ্যাঁ প্রভুজি, বুঝতে মাথায় তো অবশ্যই ঢুকেছে। হ্যাঁ বুঝতে পারছি। বুঝতে পারছেন? বুঝলে কিন্তু আনন্দ পাবেন, হ্যাঁ বুঝলে অবশ্যই। আনন্দ ওই পাবেন। ওই জন্য তো যতদিন মানে শরীর চলবে আপনার ইয়ে ছাড়ছি না। না, আমার 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 না, ভগবানের শরণাগতি লাভ করুন, ভগবানের শরণ। ভগবানের যাতে আপনার মাধ্যম দিয়ে। যেভাবে আরো কত ভালো ভালো ব্যক্তিত্ব আছে, আমরা তো বেসিক জিনিসটা জানি, গভীর জিনিস তো জানি না। তো আপনারা ভগবত ভক্তিতে ধীরে 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 যখন প্রবেশ করবেন না, তখন একটা অনুভূতি লাভ করবেন, সেটি একদম নিজস্ব, কেউ আপনাকে বুঝিয়ে বলতে পারবে না ওটা কি অনুভূতি। ঠিক? তো আপনারা আপনারা যারা ভগবত ভক্তিতে জুড়ে আছেন, যারা লীন হয়ে আছেন, তারা আপনারা অন্যদের মধ্যে পার্থক্য খুঁজে পাবেন। এই কিছুদিন 3 মাস 4 মাস যারা কানেক্টেড হয়ে আছেন, তারা অন্য ব্যক্তিদের মধ্যে আর আপনাদের মধ্যে পার্থক্য অলরেডি নিরূপণ করতে শুরু করেছেন। তাই বলে তাদের কখনো ঘৃণার চোখে দেখবেন না। সাধারণ ব্যক্তিকে কখনো ভাববেন না আরে এরা ভগবত ভক্তি করে না, এরা পাপের জগতে পড়ে আছে, এরা পচে মরে যাবে, কখনো ভাববেন না। ভাববেন ভগবান আপনাকে অনেকখানি সুযোগ দিয়েছে ভগবত ভক্তি করার, আর তাদের জন্য প্রার্থনা করবেন যাদের জন্য এই কথাগুলো মনে আসছিল, যে ভগবান এদেরকেও তুমি ভগবত ভক্তি করার একটা সুযোগ দাও, এরাও যেন ভগবত ভক্তি করে আনন্দ লাভ করতে পারে। ঠিক? তো ক্যামেরা অন করুন। হরে কৃষ্ণ প্রভুজি। বলুন প্রভু, বলুন। ও বেরোতে সেই আমি একটু
বাজারে আপনার কথা ভেঙে ভেঙে আসছে প্রভুজি, বোঝা যাচ্ছে না। আমি বাজারে ছিলাম, কথা দিতে। বাইরে আছেন নাকি? হ্যাঁ, ওই জন্য বেরিয়ে এলাম, বেরোতে যেতে হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এবার বলুন। বলছি কুকুর গ্রামে যেতাম, ওই জন্য আমি বেরিয়ে এলাম। বলছি কি? কুকুর গ্রামে যেতে হবে, যার জন্য আমি বেরিয়ে এলাম। আচ্ছা ঠিক আছে, ওকে 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 ওকে। তো আজকে আপনারা রথযাত্রায় অংশগ্রহণ করুন, যেখানে যেখানে রথ হবে রথের দড়ি টানুন, ভক্তি সহকারে জগন্নাথ দেবের দর্শন করুন এবং জীবনকে সার্থক বানান। যারা কাছে পিঠে যেখানে যার যেখানে রথ হচ্ছে সেখানে গিয়েই রথের অনুষ্ঠানে যোগদান করুন, ঠিক আছে? আর কারো কোনো প্রশ্ন আছে? এই যে দুটো চ্যাপ্টার আপনাদের সংক্ষিপ্ত সার বললাম, কে কিভাবে বুঝলেন? হুম, প্রশ্ন নেই? ওকে, তো ক্যামেরা অন করুন। আর আর কারো ক্যামেরা অন হবে না? আজকে কিন্তু সংখ্যা কম, আজকে সংখ্যা কম, 44। কালকে 52 ছিল, আজকে আবার ফট করে শেয়ার মার্কেটের মতো পড়ে গেল, 43-44 হয়ে গেল। প্রভুজি আজ 48 অব্দি গিয়েছিল, পান্ডা বাবু জয়েন করেছিল, চঞ্চল পান্ডা দেখলাম, চলে গেছে। হ্যাঁ, ঠিক আছে। আজ আবার ইলা মাতাজি এন্ড টিম আর ওরা গোকুল ধাম যাবে বলে, যার জন্য ওরাও জয়েন করতে পারেনি। মাতাজি জয়েন করে আছেন দেখছি। ওকে, তো আপনারা সবাই নিজের নিজের মন্দিরের কাছাকাছি যান, ছবি নিয়ে নিয়েছে, দুটো অ্যাটেন্ডেন্স হয়ে গেছে। এবার আপনাদের আজকে সারাদিন কৃষ্ণ ভাবনাময় হোক, জগন্নাথময় হয়ে থাকুক মন। আর জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করি সবারই মধ্যে ভক্তির উন্মেষ হোক, সবাই ভালো করে ভক্তি করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 রাম।